কার বন্ধুরা, আমি রাখি রান্নাঘরে নতুন একটা পর্ব দেখার জন্য সকল বন্ধুকে জানাই ধন্যবাদ। আজ আপনাদের সাথে আমি খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করব, বলতে পারেন আমার পছন্দের মতন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজ আপনাদের আমি রান্না করে দেখাবো কক মুরগি কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। খেতে কিন্তু খুব সুন্দর স্বাদ হয়। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। মাংসটা আমি পুরো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর একটু ছোট ছোট করে কেটেছি। দেশি মাংস তো একটু ছোট ছোট করে কাটলে কিন্তু খুব সুন্দর হয়। আর কক মুরগির মাংসটা একটু বেশি শক্ত টাইপের হয়। আমি যেভাবে বানাবো সেইভাবে একবার বানাবেন, দেখবেন খুব সুন্দর কিন্তু নরম হবে মাংসগুলো। আর এখানে কিন্তু প্রচুর ডিম হয়েছে, এখানে 7-8টার মতন ডিম আছে। ছোট ছোট গুঁড়ি গুঁড়িও ডিম ভর্তি এর মধ্যে রয়েছে, আর বড় বড় ডিম কিন্তু অনেকগুলো এখানে রয়েছে। এই মাংসটা কিন্তু গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। গরম ভাত বা রুটি বা পরোটা লুচির সাথে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আপনারা একবার বানিয়ে যেটা মন চাইবে সেটার সাথে খেতে পারবেন। এটা এবার আমি ভালো করে মশলা মাখিয়ে নেবো। মাংসটা আমি ভালো করে মাখিয়ে নেবো। আর ডিমগুলো এটার মধ্যে নিইনি, ডিমগুলো আলাদা করে রেখে দিয়েছি, কেননা এটা মাখাবো তো ডিমগুলো যদি ফেটে যেতে পারে। মশলা দিয়ে ভালো করে মাখাবো। আমি যেভাবে মাখাচ্ছি সেইভাবে একবার মাখিয়ে দেখবেন। এই মুরগির মাংসটা কিন্তু খেতে খুব সুন্দর টেস্ট হবে। এখানে আমি প্রথম নেব আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আর এই দেশি মুরগির মাংস একটু মশলা বেশি করে দেবেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। এখানে নেব পেঁয়াজ বাটা 2 চামচের মতো। এখানে দেবো গোলমরিচ গুঁড়ো 1 চামচের মতো। আর এখানে ব্যবহার করব ফেটে রাখা টক দই। এখানে এই বাটির আমি এতটার মতন নিয়েছি। টক দইটা একটু ফেটে নেবেন, নিলে ভালোভাবে তাহলে মাংসের মধ্যে মাখিয়ে নিলে, ফেটে নিলে তাহলে আর এটা যখন কড়ার মধ্যে কষবেন ছিগড়ে ছিগড়ে ভাবটা আর আসবে না দই। এবার এখানে ব্যবহার করব আমি অল্প করে জিরের গুঁড়ো, অল্প করে ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প করে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো অবশ্যই অল্প অল্প করে দেবেন, ঝালের গুঁড়ো। এখানে দেবো লবণ। এখানে লবণ আমি 2 চামচের মতন ব্যবহার করব। 2 চামচ মতন লবণ দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে আমি একটু সর্ষের তেল দেবো। সর্ষের তেল দিয়ে মাখাবেন, খুব সুন্দর কিন্তু মাখাটা হবে। অল্প করে 2 চামচ 3 চামচের মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার এটা আমি ভালো করে মাখিয়ে নেব। এইভাবে ভালো করে মাখিয়ে নিয়ে এইভাবে ম্যাগনেট করে নিয়ে রেখে দিলে কিন্তু মাংসটা অনেকটা কিন্তু নরম হয়ে যাবে। ভালো করে মশলা মাখিয়ে নিয়েছি। এবার এটা আমি ঢাকা দিয়ে আধ ঘন্টার মতন রেখে দেবো। আপনাদের হাতে যদি না টাইম থাকে 10 মিনিটের মতন রাখতে পারেন, আমি আধ ঘন্টার মতন রেখে দেবো ঢাকা দিয়ে। এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো। পুরো রান্নাটা আমি সর্ষের তেলে বানাবো। সর্ষের তেলে বানালে কিন্তু টেস্ট বেশি হবে। একটু বেশি করে তেল দিয়ে দিলাম। এই তেলে কিন্তু আমি আলু ভাজবো, এই তেলে কিন্তু আমি মাংস বানাবো। এখানে একটু বেশি করে তেল দেবেন। আলু ভাজা তেলের মাংস বানালে খেয়ে দেখবেন একবার। তেলটা হালকা গরম হয়ে গেলে এখানে আমি লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো অল্প করে একটু হলুদ গুঁড়ো। এবার এখানে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো আমি এইভাবে কেটে নিয়েছি, মধ্যিখান দিয়ে 4 ফালি করে নিয়েছি আলুটা। এখানে আমি 4 থেকে 5টা আলু নিয়েছি। এখানে 5টা আলু ব্যবহার করেছি, বড় বড় আলু। আপনারা যদি আলু কম খেতে পছন্দ করেন আলু কম দেবেন। আলুগুলো আমি একটু ভালো করে ভেজে নেব। আলুগুলো কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আলুগুলো আমি তুলে নেব কড়াই থেকে। আলু এইভাবে ভাজবেন, দেখবেন স্বাদটা কিন্তু খুব সুন্দর আসবে। আলু ভেজে তুলে নিয়েছি। কড়ার মধ্যে কিন্তু অনেকটা তেল রয়েছে, এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো। তেলে দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়েছি একটুখানি করে আমি। এখানে দিয়ে দেবো 2টো তেজপাতা,
আর এখানে আমি দেবো দারচিনি, লবঙ্গ আর এলাচ। এখানে 3-4টের মতন লবঙ্গ রয়েছে, আর দারচিনি রয়েছে, আর 2টো এলাচ রয়েছে এখানে। দিয়ে এটা একটু ভেজে নেবো আমি। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো, যে পেঁয়াজগুলো আমি কেটে রেখেছি। এখানে মাংসটা রয়েছে কিন্তু 1.5 কেজির মতন মাংস রয়েছে। এই মাংসটা কিন্তু আমি পেঁয়াজ নিয়েছি এখানে বড় বড় সাইজের 7টা মতন বড় বড় পেঁয়াজ নিয়েছি। অনেকটা বড় বড় পেঁয়াজ 7টা মতন নিয়েছি। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দেবো একটা টমেটো কুচি। এখানে আমি একটা টমেটো কুচি ব্যবহার করলাম, কেননা টক দই দেওয়া রয়েছে, বেশি টমেটো এখানে দেওয়া যাবে না। টমেটো কুচিটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নেবো এইভাবে আমি। টমেটোটা দিয়ে আমি ভালো করে এখানে নেড়ে চেড়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা, যে পেঁয়াজটা আমি বেটে রেখেছিলাম। পেঁয়াজ বাটাটা দিয়ে এইভাবে আমি ভালো করে কষে নেব। এবার ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা। দেখে বুঝতে পারছেন কতটা। এখানে দিয়ে দিয়েছি। এবার এইটা দিয়ে আমি ভালো করে এবার মশলাটা কষবো। এই মশলাটা কিন্তু আমি 10 মিনিটের মতন ধরে কষবো। যত কষবেন তত কিন্তু তরকারি টেস্ট হবে। এই সময় মশলা কষার সময় কিন্তু গ্যাসটা পুরো একদম নর্মালে দিয়ে কষতে হবে, নাহলে মশলাটা পুড়ে যাবে। আর মশলা যদি একটু পুড়ে যায় অবশ্যই সামান্য করে জল দেবেন, দিয়ে মশলাটা কষবেন, তাহলে মশলা কষাটা খুব সুন্দর হবে। মশলাটা কিন্তু ভালো করে কষতে হবে। এখানে দিয়ে দেবো এবার আমি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হাফ করে তুলেছি হলুদ গুঁড়োটা। এই চামচে ফুল ঝদিনি, পুরো 1 চামচের মতন হলুদ গুঁড়ো ব্যবহার করলাম। ঝালের গুঁড়ো, ঝাল যে যেরকমই খাও সেইভাবেই দেবেন। এখানে দেবো লবণ এখানে আমি 2 চামচের মতন ব্যবহার করব। দিয়ে এবার ভালো করে আমি মশলাটা কষবো। মশলাটা কিন্তু আমি খুব সুন্দর করে কষে নিয়েছি। মশলাই থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে, দেখে বুঝতে পারছেন যে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে আমি যে মাংসটা ম্যাগনেট করে রেখেছি মাংসটা দিয়ে দেবো। ঢেলে দিয়ে দিয়েছি। মাংসটাও কিন্তু ভালো করে কষে নিতে হবে। মাংসটা কিন্তু অনেকক্ষণ ধরে আমি কষেছি, ভালো করে কষে নিয়েছি। আর মাংসটায় মশলা বেশি দেওয়ার কারণে কিন্তু মাংসটা কিন্তু গ্যাবি হবে, ভালো খুব সুন্দর গ্যাবি হবে। আর এখানে আমি এবার দিয়ে দেবো ডিমগুলো আমি তখন দিইনি, কেননা ফেটে যাবে বলে। এখন দিয়ে দিয়েছি। এবার ডিমগুলো আমি দিয়ে কষে নেব। ডিমগুলো দিয়ে দিয়েছি, এখন একটু নাড়বো না। ডিমগুলো একটু শক্ত মতন হয়ে গেলে তখন নেড়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু নর্মালে দিয়ে রাখবো। আপনারা চাইলে কিন্তু এখানে কিন্তু ডিমটা কিন্তু যখনই ঝোল ফুটবে তখন দিয়ে দিতে পারেন। তো সুন্দর কালার এসেছে আর খুব সুন্দর লাগছে তরকারির কালারটা কিন্তু কষতে কষতে। এবার এখানে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিয়েছি। এবার আর একটু আমি কষে নেবো। এখানে সব শুদ্ধ মিলে মশলা কষা ধরে মাংস কষা ধরে এখানে কিন্তু আমি 25 মিনিটের মতন কষে নিয়েছি। 25 মিনিটের মতন কিন্তু ধরে কষে নিয়েছি। মাংসটা কিন্তু আমি খুব সুন্দর করে কষে নিয়েছি। এবার এখানে আমি প্রেসার কুকার এটা দিয়ে দেবো। আপনারা চাইলে কড়াই করে করতে পারেন, নাই প্রেসার কুকারে করে করতে পারেন। আমি এখানে প্রেসার কুকারে করে করব, তাহলে মাংসটা কিন্তু খুব সুন্দর তাড়াতাড়ি হয়ে যাবে। আর কড়াই করলে একটু টাইম লাগবে, তাই আমি প্রেসার কুকারে দিয়ে দেবো। আর যখন মাংসটা কষতে কষতে এইভাবে শুকিয়ে আসবে, পুরো তেল ছেড়ে দিবে, মাংসর একটা নিজস্ব জল আছে সেটা টেনে নিয়ে যখন তেল ছেড়ে দেবে তখন জানবে মাংসটা কিন্তু কষা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। এবার প্রেসার কুকারে আমি এখানে আপনাদের যেভাবে ঝোল খাবেন সেইভাবে প্রেসার কুকারে জল ব্যবহার করবেন। আমি সেইভাবে জলটা ব্যবহার করব। এখানে আমি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারে কিন্তু আমি 3 বাটি জল ব্যবহার করেছি। জলটা আমি উষ্ণ গরম করে নেব। অবশ্যই একটু জলটা গরম করে নিয়ে মাংসগুলো দেবেন, তাহলে কিন্তু টেস্টটা বেশি ভালো হবে। তরকারিটা কিন্তু পুরো রেডি। আর কালারটা দেখে আপনারা বুঝতে পারছেন যে তরকারিটা কত সুন্দর টেস্ট হবে। আর এই তরকারিটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগবে। আপনাদের আমি একটু নেড়ে দেখাবো। মশলাটা একটু বেশি করে দিলে কী হবে, তরকারিটা খুব সুন্দর একটা গ্যাবি ভাব হবে। খুব সুন্দর তরকারিটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখে গালে থেকে জল চলে আসবে। এইভাবে একবার বানাবেন। পুরো যদি
কক মুরগি যদি আপনারা যদি রেসিপি বানাতে চান, পিওর কক মুরগির যদি রেসিপি বানাতে চান, কিন্তু পাকায় দিয়ে করলে কিন্তু অনেকক্ষণই কিন্তু টাইম নেবে। পাকায় দিয়ে করলে বা যারা কলকাতায় থাকেন গ্যাসে করলে, আমার এখানে কিন্তু সিটি মেরেছি আমি 11টার মতন। 11টার মতন যদি সিটি মারতে হয় প্রেসার কুকারে দিয়ে, আপনারা যদি গ্যাসে করেন কড়াই দিয়ে, কড়াতে ফেলে যদি গ্যাসে করেন কিন্তু ওটা কিন্তু অনেকক্ষণ কিন্তু গ্যাস পড়বে। সেটার থেকে ভালো প্রেসার কুকারে দিয়ে বানাবেন, খুব সুন্দর হবে কিন্তু। আর এর স্বাদ কিন্তু নষ্ট হবে না, কেননা আমি যেভাবে বানিয়েছি সেইভাবে বানিয়ে দেখবেন, কোনো স্বাদ নষ্ট হবে না। প্রেসার কুকারে মাংস দিয়ে করলে কিন্তু একটু গরম জল দিয়ে করবেন, ঠান্ডা জলে দেবেন না। এইভাবে করবেন কিন্তু এর স্বাদ কিন্তু খুব সুন্দর হবে, খেতে অসাধারণ লাগবে। কড়াই যেরকমই স্বাদ হবে প্রেসার কুকারেও কিন্তু সেরকমই স্বাদ হবে। এবার এখানে আমি দিয়ে দেবো গরম মশলা। গরম মশলাটা দেওয়ার সময় একটুখানি তরকারিটা ফুটিয়ে নেবেন, কেননা গরম মশলাটা একটুখানি ফুটিয়ে নেবেন, নিলে কিন্তু স্বাদটা কিন্তু খুব সুন্দর হবে। এবার আমি গরম মশলাটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে আমি নেড়ে চেড়ে নেবো। একটু এইভাবে নেড়ে চেড়ে নেবো। খুব বেশি কিন্তু এখানে ঝোল নেই, খুব সুন্দর কিন্তু হয়েছে। এখানে আমি জল কতটা ব্যবহার করেছি সেটাও আপনাদের বলে দিয়েছি, প্রেসার কুকারে কত মাংস সেটাও বলে দিয়েছি। এইভাবে যদি মাপের করেন কিন্তু খেতে অসাধারণ লাগবে। কটা সিটি পড়েছে সেটাও বলে দিয়েছি। এবার এটা আমি লাভিয়ে নেবো। তরকারিটা আমি ঢেলে রেডি করে নিয়েছি। এখন গরম রয়েছে দেখে বুঝতে পারছেন, একটু রেখে দিলে, কিছুক্ষণ রেখে দিলে পুরো তেল ছেড়ে ওপর দিয়ে তেল একদম ভর্তি হয়ে যাবে। দেশি মুরগি তো তেল অবশ্যই ছেড়ে ভর্তি হবে। আপনারা দেখে বুঝতে পেরেছেন তরকারিটাই তেল ছাড়ছে চারধার থেকে। পারলে আমার চ্যানেলটাকে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, আর বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল, সবার সাথে শেয়ার করবেন। আর একবার এটা বানিয়ে, এই তরকারি বানিয়ে, মাংসের তরকারি একবার হলেও গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, কিন্তু অসাধারণ খেতে লাগবে। একটা লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। টাটা বন্ধুরা।